صلاة يا رسول عليكم سلام يا حبيب مغز قرآن روح ایمان جان و دین حسن حب رحمة للعالمين صلاة يا رسول سلام يا حبيب الله اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا আইসো ববে যাইতে হবে মন রে কবরে আইসো ববে যাইতে হবে মন রে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ দিতে হবে রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। সেই জন্যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করবার লোকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে কথা বলবার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেওয়ার কথা বলেছেন, ঋণ দেওয়ার কথা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান। আল্লাহ পাক মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের মধ্যে কে আছো আমি আল্লাহকে কর্জে হাসানাম অর্থাৎ উত্তম ঋণ আমাকে প্রদান করবে। তো প্রদান করলে কি হবে? আল্লাহ পাক বলেন, ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরাম। আমি যে তোমাদেরকে দিব, তোমরা তো আমাকে ঋণ দিবে, তো আমি তো এই ঋণটা পরিশোধ করব। তো তোমাদের সিস্টেম হলো, তোমাদেরকে যদি কেউ 10,000 টাকা ঋণ দেয়, তোমরা তাকে 10,000 টাকাই দিবে, এর বাড়তি দেওয়ার সুযোগ নাই। যদি বাড়তি দাও অথবা বাড়তি নাও, তাহলে এটা সুদে পরিণত হয়ে যাবে, যেটা আমি আল্লাহ অত্যন্ত অপছন্দ করি। তো কিন্তু আমি আল্লাহর ক্ষেত্রে ভিন্ন। তোমরা আমি আল্লাহকে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে, তোমরা আমাকে 10,000 দিবে, আমি তোমাদেরকে 10,000 দিব না, আমি তোমাদেরকে 10 লক্ষ দান করব। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার নিয়ম হলো, আমি বিপদে পড়েছি, আমি কারো কাছ থেকে কর্জ নিলাম 10,000 টাকা, আবার দেওয়ার সময় কত দিব?
10,000 দিব, 10,100 টাকা দেওয়ারও সুযোগ নেই। কিন্তু আল্লাহ পাক বলেন কেউ যদি আমি আল্লাহকে কর্জ দেয় তো 10-এর বিনিময়ে 10 নয়, আমি 10 লক্ষ 10 কোটিও, অর্থাৎ বান্দা যখন আমাকে দিবে তো আমি আল্লাহ তো অসীম, আমার পক্ষ থেকে যখন আমি বান্দাকে দিব তো অসীম দান করব। তারপরে বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। তোমাদের যেই সমস্ত সম্পদ রয়েছে, যেই সমস্ত মাল রয়েছে, যেই সমস্ত জমি জমা রয়েছে, এই সমস্ত কিছু তো আমি আল্লাহই তোমাদেরকে দিয়েছিলাম। এইগুলার মূল চাবিকাঠি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ধনাঢ্য করতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে রাস্তার ফকিরও বানাতে পারি। গত রমজানেই একজন মানুষ অনেক টাকার মালিক, কয়েকটা বিল্ডিংয়ের মালিক, হঠাৎ করে ওনার বিল্ডিং ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে পড়েছে। উনি ইফতার করবে, রাস্তায় দাঁড়িয়েছে। রাস্তায় যে মানুষ একে অপরকে ইফতার দেয়, তিনিও অন্য মানুষদের মতো ইফতার নেওয়ার জন্য দাঁড়িয়েছেন। কোটি টাকার মালিক অন্য আরেকজন মানুষের কাছে হাত পাতলেন ইফতার করবার জন্য। সকালে তিনি কোটি টাকার মালিক ছিলেন, সন্ধ্যায় তিনি ইফতার করবেন, এই টাকাটা পর্যন্ত ওনার কাছে নেই। তো আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। তোমাদের যেই সমস্ত সম্পদ রয়েছে, এই সম্পদের মূল চাবিকাঠি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে ইচ্ছাম তাকে ধনাঢ্যবান করতে পারি, বড়লোক করে দিতে পারি, পয়সাওয়ালা করে দিতে পারি। আর আমি আল্লাহ চাইলে ওই পয়সাওয়ালাকে আমি মিসকিনে পরিণত করে দিতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন নাজিল করলেন, নাজিল করবার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজুর পাকের কাছেই ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্যি আমাদের কাছে কর্জ চেয়েছেন? আমার নবী বললেন, হ্যাঁ, আল্লাহ আমাদের কাছে কর্জ চেয়েছেন। ওই সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুর বাগান ছিল। আল্লাহ নবীকে নিয়ে গেলেন ওই খেজুরের বাগানে গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্যি আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছেন? আমার নবী বললেন, হ্যাঁ, কর্জে হাসানা চেয়েছেন। তখন হযরতে সাহাবী আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই খেজুরের বাগানটা আমি আপনার কদমের মধ্যে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। এই খেজুরের বাগান আমি আপনার দরবারে দান করে দিলাম। তো এই খেজুরের বাগানে সাহাবী আবু দারদার স্ত্রী এবং তার সন্তান খেজুরের বাগানের ভিতরে ছিল। সাহাবী দূর থেকে ডাকলেন, তোমরা বের হয়ে আসো, এই বাগান এখন আর আমাদের হাতে নেই, এটা আল্লাহ নবী দুরজাহানের বাদশা নবী রহমাতুল আলামিনের হাতে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এরপরে আরেকটি আয়াত আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের কাছে যেই সমস্ত প্রিয় বস্তু আছে, তোমাদের সম্পদের মধ্য থেকে যেই সমস্ত সম্পদকে তোমরা বেশি মহব্বত করো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেই সম্পদের সাথে তোমাদের ভালোবাসার তৈরি হয়ে গিয়েছে, ওই সমস্ত প্রিয় বস্তু থেকে আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। এই আয়াত যখন নাজির হলো, একজন সাহাবী যার একটি মাত্র সম্বল ছিল কুয়া তো চিনেন, টিউবওয়েলের পরিবর্তে ব্যবহার হতো আগেকার সময়ে। 8-10 হাত গর্ত করে বালতি দিয়ে পানি তোলা হয় গোল করে, এটাকে বলা হয় কুয়া। তো এই সাহাবীর একটি মাত্র কুয়া ছিল। আমরা এখন তো বাজারে পানি কিনতে পাওয়া যায়, আগেকার সময় ওই রকম সিস্টেম ছিল না, নিয়ম ছিল না। আগেকার সময়ে কুয়া ছিল, মানুষ আসবাবপত্র নিয়ে আসতেন,
এই কুয়া থেকে পানি তুলে দিতেন, এর বিনিময়ে টাকা পয়সা বা দিরহাম দিনার যা দেওয়ার এইগুলা দিতেন। আমরা তো দোকান পরিচালনা করে আমাদের জীবিকা নির্বাহ করি। তখনকার সময়ে অনেকের যাদের কুয়া ছিল, কূপ ছিল, এই কূপের পানি বিক্রি করতেন। তো ওই সাহাবীর একটি মাত্র কুয়া ছিল, একটি মাত্র কূপ ছিল। যখন এই আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের কাছে তোমাদের মালের মধ্যে তোমাদের সম্পদের প্রিয় বস্তু থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। তো ওই সাহাবীর তো প্রিয় একমাত্র একটি কূপ, সে কি দান করবে? সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি মাত্র কূপ দান করে দিলেন। আল্লাহর নবী তো জানেন এই কূপের মাধ্যমেই তার জীবন, তার জীবিকা, বিবি বাচ্চা পরিচালিত হয়। আল্লাহ নবী তার কাছ থেকে কূপটা গ্রহণ করেছেন। গ্রহণ করবার পরে আল্লাহ নবীজি বললেন, তোমার কূপ আমি পেয়েছি, আমি আবার তোমাকে দান করে দিলাম। আল্লাহ নবীজি বলতে পারতেন, আমি রেখে তুমি তো দান করেছো। আল্লাহ নবীজি রেখে দিতে পারতেন। আল্লাহ নবী তো জানেন তার ভিতরের অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইচ্ছাম আল্লাহর রাস্তায় দান করাম, কিন্তু আমার তো মাত্র একটা জিনিস আছে। তো আল্লাহ যেহেতু আমার প্রিয় বস্তুর থেকে দান করতে বলেছেন, আমার কাজ হলো দান করাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো উম্মতের অবস্থা জানেন। ইয়া রাসূলুল্লাহ, এই কূপ যদি না থাকে তাহলে আমার এই দুনিয়াতে চলা হয়তো কষ্ট হয়ে যাবে। উম্মতের অবস্থা আমার নবী বুঝেন। আমার নবী তার কূপ গ্রহণ করে আবার তাকে ফেরত দান করে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তার কাজ সে করেছে, আর আমার নবী রহমাতুল আলামিনের কাজ আমার নবী করেছেন। এর মাধ্যমে ইসলামের একটি সৌন্দর্য প্রকাশিত হয়। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু দান করাম। আবার ইসলামেও মানুষ যখন বিপদে পড়ে যায়, ইসলামেও তাকে সাহায্য করে, সহযোগিতা করে। ইসলাম এমন ধর্ম নয় যে ধর্মে আপনাকে জোর করে কোনো কিছু গ্রহণ করবে। ইসলাম এমন ধর্ম নয় যেটা আপনার পক্ষে সম্ভব নয় ওই রকম কোনো কাজ আপনার উপর চাপিয়ে দেওয়া, ওই রকম ইসলাম ধর্মের মধ্যে নেই। আরেকজন সাহাবী, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিস থেকে আল্লাহর রাস্তায় তোমরা দান করো। তো একজন ব্যক্তির মাত্র একটা উট ছিল। আমাদের সময়ে একটা কারের দাম কত বাংলাদেশের বর্তমানে? তখন এখনকার সময়ে যাদের কাছে একটা পার্সোনাল কার আছে, প্রাইভেট কার, তার যে মূল্য, তার যে পারিবারিক স্ট্যাটাস, তখনকার সময়ে যার একটি ঘোড়া ছিল, বর্তমান জামানার যাদের কাছে একটা প্রাইভেট কার আছে, এই উভয়ের স্ট্যাটাস সমান ছিল। তো এই সাহাবী, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মাত্র উট রয়েছে, এই উট দিয়ে এখন ট্রাক ব্যবহার হয়, এক জায়গা থেকে আরেক জায়গাতে পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তখনকার সময়ে এক দেশ থেকে আরেক দেশে, এক জায়গা থেকে আরেক জায়গাতে আসবাবপত্র নেওয়ার জন্য তো গাড়ি ছিল না, উট ব্যবহার হতো। এই সাহাবী উটের কাজ করত। আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মাত্র উট আছে, তো আল্লাহ তো আমার কাছে আমাদের প্রিয় বস্তু চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটটাম আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার নবী রহমাতুল আলামিন এই উট গ্রহণ করলেন। গ্রহণ করবার পরে আবার এই উটের চাবি, এই উটের লাগাম ওই সাহাবীর সন্তানকে দান করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইতিকাফের মধ্যে বসেছিলেন। ইতিকাফ থেকে বের হওয়া যায়? ইতিকাফ থেকে বের হওয়া যায়? বের হওয়া যায় না।
একজন আগন্তুক আসলো, ভিক্ষুক। সে বলতে লাগলো, আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের দিকে তাকিয়ে বলছি, আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি। আমি খুব অভাব অনটনের মধ্যে আছি, আমার অনেক ঋণ। যারা আমার কাছে ঋণ পাবে তারা সর্বদা আমার কাছে ঋণ নেওয়ার জন্য আসে, কিন্তু ঋণ পরিশোধ করবার আমার ক্ষমতা নেই। তোমাদের মধ্য থেকে কে আছো আমার ঋণ পরিশোধ করে দিবে? আল্লাহ নবী রহমাতুল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফের মধ্যে বসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নববী থেকে বের হতে লাগলেন। ভিক্ষুক বললেন, আপনি তো ইতিকাফের মধ্যে বসেছেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমি তোমাকে দান করব, আমি তোমাকে কিছু দেওয়ার জন্য আমি মসজিদ থেকে বের হচ্ছি। আমি তো সাথে করে কিছু নিয়ে আসি নাই, বাসাতে যেতে হবে। ভিক্ষুক বললেন, তুমি যদি মসজিদ থেকে বের হও তাহলে তোমার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তুমি সত্য বলেছ, আমি যদি মসজিদ থেকে বের হই তাহলে আমার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তো এই ইতিকাফের জন্য কাজা করতে হবে। আমি আগামী বছর চাইলে আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে আমি এই ইতিকাফের কাজা করতে পারবো। কিন্তু তোমার ভিতরে তুমি যেই কথা বলেছ, আল্লাহ নবীজির রওজা শরীফের দিকে তাকিয়ে যে ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলছিলাম, আপনার কোনো উম্মত যদি আমাকে সাহায্য করে আমার ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেয়, তো আমি যদি পরিশোধ করে দিতে না পারি তোমার ভিতরে একটা কষ্ট থেকে যাবে। আমি হয়তো ইতিকাফের কাজা করতে পারবো, কিন্তু তোমার ভিতরে যে কষ্ট, তোমার দিল যে ভঙ্গ হবে, তোমার অন্তর যে ভেঙে যাবে, এই ভাঙ্গাটা আমি জোড়া লাগিয়ে দিতে পারবো না। সেই জন্য আমি তোমাকে দান করবার জন্য আমি মসজিদে নববী থেকে বের হয়ে গেলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শুনুন, আমি মসজিদে নববী থেকে বের হচ্ছি, আর মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। আর আমার নবী বলেছেন, যেই ব্যক্তি ঋণগ্রস্ত থাকবে ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে অন্য আরেক ব্যক্তি তার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য যখন হেঁটে হেঁটে যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে মসজিদে নববীতে দুইটা করে প্রত্যেক কদমের বিনিময়ে 2টা করে মসজিদে নববীতে ইতিকাফ করলে যে সওয়াব হবে, ওই রকম সওয়াব যিনি অন্যের ঋণ পরিশোধ করে দিবে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবেন। তাহলে এই আয়াত দ্বারা, এই হাদিসে পাকের মাধ্যমে, এই শানে নজুলের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পেরেছি, আমাদের মধ্যে যখন কারো খুব বেশি ঋণ থাকবে, যার পক্ষে সম্ভব নয় এই ঋণগুলা পরিশোধ করে দেওয়ার, আমাদের পক্ষে তো যদি বিশাল ঋণ হয়, সমস্ত ঋণ পরিশোধ করে দেওয়া সম্ভব নয়, আমরা যদি তাকে যে কোনো মাধ্যমে আমরা তাকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, তাকে ঋণ পরিশোধ করে দেওয়ার এটাও একটা মাধ্যম। তার কোনো চাকরি নেই, আমার কাছে একটা চাকরির সন্ধান এসেছে, আমি তাকে অথবা তার সন্তানকে একটা চাকরির ব্যবস্থা করে দিলাম, অথবা আমি বলার মাধ্যমে যদি, আমি সুপারিশ করবার মাধ্যমে যদি তার একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়, তো এর মাধ্যমে তার সংসার জীবন সুন্দর পরিচালিত হবে। তার উপর যেই সমস্ত ঋণ আছে এই ঋণগুলোও সে পরিশোধ করতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একে অপরের সহযোগী হয়ে চলবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে একজন যুবক, যেই যুবকের অল্প কিছুক্ষণ সময় পরেই তার জান কবজ হবে, রূহ বের হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ছিল আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আজরাইলের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে?
তো দাউদ আলাইহিসসালাম আর বন্ধু ছিলেন আজরাইল আলাইহিসসালাম। তিনি পারেন, কারণ তিনি নবী। উনি কি নবী? দাউদ আলাইহিসসালাম আর বন্ধু আজরাইল আলাইহিসসালাম। তো দাউদ আলাইহিসসালাম উনি এক মজলিসে ওনার ছাত্রদেরকে দরজ দিচ্ছেন। এমতো অবস্থায় আজরাইল আসলেন, এসে কথাবার্তা বললেন দাউদ আলাইহিসসালামের সাথে। আজরাইল খেয়াল করলেন একজন যুবক, সেও এই মজলিসের মধ্যে আছে। আর এটাও খেয়াল করলেন একটু পরেই এই যুবকের জান কবজ করবার জন্য আল্লাহ পাক আমাকে অর্ডার করবেন। এই কথা কে ভাবতেছেন? আজরাইল আলাইহিসসালাম, যে আমি যার জান একটু পরেই কবজ করব, সে তো এই মজলিসের মধ্যে আছে। তাকে দেখে আজরাইল আলাইহিসসালাম হাসতে লাগলেন। দাউদ আলাইহিসসালাম বললেন, আপনি হাসতেছেন কেন? কয়, আল্লাহ পাক একটু পরেই আমাকে এই যুবকের জান কবজ করতে বলবেন, সেই জন্য তাকে দেখে আমি হাসতেছি। একটু পরেই তো তার জান কবজ হবে। এমতো অবস্থায় একজন ফকির আসলেন। সুবহানাল্লাহ পড়েন। ফকির এসে বললেন, আপনাদের মধ্য থেকে কে আছেন, আমাকে কিছু দান করবেন? তো কেউ দান করে নাই। ওই যে যুবকের জান একটু পরেই কবজ হবে, সে তার পকেট থেকে এই ভিক্ষুককে 6 দিরহাম দান করলেন। কত দিরহাম? 6 দিরহাম দান করলেন। দেখবেন আমরা যখন কাউকে দান করি, দান করবার পরেই সাথে সাথেই ভিক্ষুক দোয়া করেন কি না? তো দাউদ আলাইহিসসালামের সময়ে এই যুবক যখন ভিক্ষুককে কিছু দিয়েছে, সাথে সাথে ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। একটু পরেই এই যুবকের জান কবজ করা হবে। এই সময়ে ভিক্ষুক এসে বললেন, আল্লাহ তুমি তার জান, তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করিও। আল্লাহ পাক ওই ভিক্ষুকের দোয়া কবুল করে নিয়েছেন। ফরওয়ানা তো জারি হয়ে গিয়েছে জান কবজ করবার। তো জান যখন কবজ করবেন, আরেকজন ফেরেশতা আসলেন, তাকে আর জান কবজ করা যাবে না। বলে কেন? বলে আপনি তো এখানেই আছেন, ভিক্ষুক যে দোয়া করেছে আপনি শুনেছেন? কয় হ্যাঁ শুনেছি। কয় কি দোয়া করেছে? কয় দোয়া করেছে, আল্লাহ ওই যুবকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ এই ভিক্ষুকের দোয়া কবুল করে নিয়েছেন। তো এই যুবক কত দান করেছে? কয় 6 দিরহাম। তো আল্লাহ যখন দেয় তখন আর 6 দেয় না। আমার নবী বলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যখন আমাকে 1 দিরহাম দান করে, আমি আল্লাহ তাকে কত দেই? 10 দিরহাম দান করি। তো এই যুবক ভিক্ষুককে দান করেছে 6 দিরহাম। 6কে যদি আপনি 10 দিয়ে আপনি পূরণ দেন, কত হবে? 60। আল্লাহ ওই ভিক্ষুকের প্রত্যেক দিরহামের বিনিময়ে 10 বছর করে বাড়িয়ে 6 দিরহামে ওই যুবকের হায়াত আমার আল্লাহ 60 বছর করে নিয়েছেন। তাহলে দানের মাধ্যমে আপনি কোত্থেকে বাঁচতে পারেন? আজরাইলের হাত থেকে কেউ বাঁচার কোনো ক্ষমতা নাই। দান এমন একটা জিনিস, যেই দানে আপনাকে আজরাইলের হাত থেকে পর্যন্ত আপনাকে রক্ষা করতে পারে। আজরাইল তো এসেই গিয়েছে, জান কবজ করবে, এই মুহূর্তে দান করেছে, এই দান কবুল হয়েছে, এর মাধ্যমে তার হায়াতও আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তো আমরাও যখন দান করব, দান করলে তো কমে না। কিছু কিছু গাছ দেখবেন, আপনারা যারা চাষাবাদ করেন, জমিনে যখন গাছ বেড়ে যায়, মাঝখান থেকে কিছু কিছু গাছ তুলে ফেলেন।
বলে গাছ তুলে ফেললে তো কমে যায়, কয় কমে না। কিছু গাছ এটাকে পাতলা করে দেওয়ার কারণে গাছ বড় হতে সহজ হয়। কিছু গাছের ডালপালা যখন খুব বেশি হয়ে যায়, এই ডালগুলাকে আপনারা কেচি দিয়ে কেটে দেন, তো কেচি দিয়ে কেটে দিলে তো গাছ কমে গেল। আল্লাহ বলে কমে না, এর মাধ্যমে গাছ আরও বড় হতে থাকে। তো বান্দা যখন আমি আল্লাহকে দান করে, তো বাহ্যিকভাবে দেখা যায় কমে গিয়েছে, আল্লাহ বলে সেটাতেও কমে না। বান্দা যখন দান করে, এই আমাকে যেটা দান করে, এর মাধ্যমে আমি আল্লাহ তার মূল ধনের মধ্যে আমি আল্লাহ বরকত দান করি। আল্লাহ বলেন মিয়াতা আমিন সুম্মা বাআসাম ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাম ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমরা যখন একটা ধান রোপণ করো জমিনের মধ্যে, আমরা একটা ধান রোপণ করি, এখান থেকে একটা গাছ হয়, এটা কোরআন শরীফের কথা। একটা গাছ হয়, এই গাছের মধ্যে 60টা শীষ হয়। প্রত্যেক শীষ তো বুঝেন, প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা হয়। দানা মানে 100 করে দান হয়। তাহলে আপনি একটা ধান রোপণ করেছেন, একটা গাছ হয়েছে, একটা গাছ থেকে 60টা শীষ হয়েছে, 60টা শীষের মধ্যে 100 করে দানা হয়েছে। তাহলে আপনি 100 করে দানা হলে একটা গাছ থেকে আপনি ধান কয়টা পেয়েছেন? 700 ধান পেয়েছেন। আমার আল্লাহ বলেন বান্দা এগুলো করে কে? এইগুলো আমি আল্লাহ করি। তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় দান করো, তখন তোমাদের ফসলের মধ্যে আমি আল্লাহ বরকত দান করি। আর তোমরা যখন দান করো না, আমি আল্লাহর কাজ হলো দেওয়াম, আমি তোমাদেরকে দেই। তো তোমরা যখন ফসল গ্রহণ করবে, জমি থেকে যখন ফসল তুলবে, এর পূর্ব মুহূর্তে আমি এমন একটা আযাব দিয়ে দেই, এর মাধ্যমে তোমাদের সম্পদ নষ্ট হয়ে যায়। দেখবেন ফসল তোলার সময় হয়ে গিয়েছে, এই সময়ে কোনো এক ধরনের পোকাম জমিনের মধ্যে এসে যায়, সমস্ত ফসল কি করে ফেলে? নষ্ট করে ফেলে। আপনি ধান তুলে ফেলবেন, এই মুহূর্তে এক প্রকার বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়া তো ভালো, ওই বৃষ্টির সাথে কিছু কিছু পাথর, এইগুলাকে কি বলেন? শিলাবৃষ্টি দেন। তো আল্লাহ বলেন এইগুলা কেন দেই জানো? কারণ তোমাদের সম্পত্তি, তোমাদের মালের যাকাত প্রদান করো নাই, তোমাদের মালকে তোমরা পবিত্র করো নাই। এই অপবিত্র মাল তোমাদের ঘরের মধ্যে যাবে, তোমাদের ঘরের মধ্যে যেই সমস্ত পবিত্র জিনিস আছে, এই পবিত্র জিনিসকেও অপবিত্র করে ফেলবে। সেই জন্য এইগুলো তোমাদের ঘরের মধ্যে যাওয়ার আগেই আমি আল্লাহ বাহিরেই এইগুলাকে ধ্বংস করে দিই। সেই জন্য নিয়ম হলো, জমিনে যখন চাষাবাদ করবেন, এই চাষাবাদকে উপলক্ষ করে কিছু দান করবেন, আমার আল্লাহ এর মধ্যেই বরকত দান করবে। আপনি ধান রোপণ করেছেন একটা, পেয়েছেন কয়টা? 700 পেয়েছেন। আমার আল্লাহ চাইলে এর চাইতেও আরো বেশি করতে পারেন কি না? আমার আল্লাহ চাইলে পারেন। এক ব্যক্তি সকালে কোটি টাকার মালিক ছিল, বলেছিলাম সন্ধ্যায় ইফতার করবে, তার এই ব্যবস্থা তখন আর নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানের হাত আপনি বাড়ালেন, অন্যের উপকার করলেন নয়, বরং আপনার নিজের উপকার করলেন। আপনি কাউকে যাকাত দিলেন, যাকাত দেওয়ার মাধ্যমে আপনি মনে মনে ভাবতে পারেন আমি গরিবের উপরে ইহসান করেছি। আমার নবীজি বলেন না, বরং গরিব তোমার উপরে ইহসান করেছে। এইটা কিভাবে? বলে তুমি যাকে যাকাত দিয়েছ, যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পত্তি পবিত্র হয়েছে।
তার মানে সে যদি তোমার জাকাত না নিত তাহলে তোমার সম্পদ অপবিত্র থেকে যেত, পবিত্র হতো না। সে গরিব মানুষ তোমার জাকাত গ্রহণ করবার মাধ্যমে তোমার সম্পদকে পবিত্র করে দিয়েছে। ইহসান তুমি গরিবকে করো নাই, বরং গরিব তোমার সম্পদ গ্রহণ করে, তোমার জাকাত গ্রহণ করে তোমার উপর ইহসান করেছে। আপনি যখন এই চিন্তা করবেন তখন আপনার মধ্যে অহংকার আসবে না, তাকাব্বুরি আসবে না। অনেক মানুষ রমজান মাসে জাকাত দান করেন। জাকাতটা হলো 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ টাকার মধ্যে আপনি 40 ভাগের 1 ভাগ যদি আপনি দিয়ে দেন তাহলে শতে 2.5 টাকা। শতে যদি 2.5 টাকা হয় তাহলে 1 লক্ষ টাকায় কত? 2500 টাকা। কত? এই 2500 টাকায় তো 2500 টাকা। অর্থাৎ আপনার কাছে আপনি 1 লক্ষ টাকার মালিক। এখান থেকে পুরো টাকা আপনার নয়, এখান থেকে 2500 টাকা হচ্ছে গরিব মিসকিনদের। আপনি যখন 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা আপনি গরিব মিসকিনদেরকে দিয়ে দিলেন, তখন বাকি অংশটুকু আপনার জন্য হালাল হবে, আপনার জন্য পবিত্র থাকবে। আর যখন আপনি 1 লক্ষ টাকার 1 লক্ষ টাকাই আপনার কাছে রেখে দিলেন, এই 2500 টাকা আপনার কাছে রেখে দেওয়ার কারণে 1 লক্ষ টাকাই অপবিত্র থেকে যাবে, নাপাক থেকে যাবে। আচ্ছা, আমি বলেছি 1 লক্ষ টাকা আপনাদের কাছে আছে, 2500 টাকা আপনার নয়। 1 লক্ষ টাকা থেকে 2500 টাকাকে আপনি আলাদা করে ফেলতে হবে। আলাদা করে এইটা যাদের হক আপনি এটা তাদেরকে দিয়ে দিতে হবে। মনে করেন আমি গরিব, আপনি আমাকে দিবেন, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 2500 টাকা আমার, তো আপনি আমাকে টাকাই দান করতে হবে। এটা তো আমার। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি জিনিসপত্র কিনে আমাকে দিবেন, সেটা হবে না। আমার পেটে খাবার নাই, আপনি আমাকে লুঙ্গি দিচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন? আমার পেটে কি নেই? খাবার নেই, আপনি আমাকে পোশাক দিচ্ছেন। এই পোশাক আমার দরকার, আর এই টাকার খরচ করবার অধিকার তো আপনার নেই, কারণ টাকা তো আপনারই না। আপনার লুঙ্গি দিতে মনে হচ্ছে, পোশাক দিতে মনে হচ্ছে ওই 1 লক্ষ টাকা 98,500 টাকা আপনার কাছে আছে, ওই টাকা থেকে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা। কিন্তু এই 2500 টাকা থেকে আপনি নিজের ইচ্ছা মতো বাজারে গিয়ে আপনি 10টা লুঙ্গি কিনলেন, 10টা শাড়ি কিনলেন, গরিব মিসকিনদেরকে সারিবদ্ধ করে তাদেরকে দান করলেন, সেটা হবে না। কারণ এই 2500 টাকা তাদের। বিষয়টা এমন হয়ে গেল, আমি আপনাকে ঋণ দিলাম, তো ঋণটা যখন আপনি পরিশোধ করবেন তখন কি আমাকে রাস্তার মধ্যে লাইন ধরাবেন এবং মাইকিং করবেন যে হুজুর আমি আপনার থেকে ঋণ নিয়েছিলাম, সেটা এসে নিয়ে যান? এইরকম বলবেন না। কেন বলবেন না? কারণ যেই টাকা আমাকে দিচ্ছেন সেই টাকা আপনি আমাকে দয়া করে দিচ্ছেন না, বরং আমার টাকাই তো আমাকে দিচ্ছেন। আমি আপনার কাছে পাওনাদার, আমি আপনার কাছে পাই। তো গরিব মিসকিনদেরকে আপনি 1 লক্ষ টাকা থেকে যে 2500 টাকা দিবেন, এটা তাদের অংশ, এটা তাদের, এর মালিক আপনি নয়, বরং গরিব মিসকিন। আমার কথা বুঝতে পেরেছেন? তো আপনারা যখন জাকাত দিবেন, জাকাতের পুরো অংশটা তাদেরকে দিয়ে ফেলতে হবে। এখন তাদের ইচ্ছা, তাদের টাকা তারা কি করবে? তারা চাইলে পেটে খাবারও দিতে পারে, তার পোশাক প্রয়োজন সে পোশাক কিনতে পারে, এটা তার ইচ্ছা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন ব্যক্তি ইন্তিকাল করেছে। ইন্তিকাল যখন করেছে তার জন্য খবর খনন করা হলো। খবর যখন খনন করা হলো, লাশ রাখবেন, এই মুহূর্তে দেখতে পেলেন কবরের ভিতরে একটা বিষাক্ত সাপ
গোল হয়ে ঘুমিয়ে আছে, বিষাক্ত সাপ কবরের মধ্যে। এই বিষাক্ত কবরের মধ্যে তো আপনি লাশকে রাখবেন না। ওই ব্যক্তির জন্য আরেকটি কবরকরণ করা হলো। দেখতে পেলেন এই কবরের মধ্যেও বিষাক্ত সাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, হুজুর এই বিষয়, প্রথম একটা কবরকরণ করেছি, এটার মধ্যেও সাপ পেয়েছি, দ্বিতীয় আরেকটা কবরকরণ করেছি, এটার মধ্যেও বিষাক্ত সাপ পেয়েছি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই মৃত ব্যক্তির যারা ওয়ারিশ তাদেরকে ডাকলেন, বলে তার সম্পর্কে আমাদেরকে বলো, সে কেমন ছিল। সবাই বলল তার পরিবার থেকে এই ব্যক্তি খুবই ভালো ছিল, তবে তার সম্পদ থেকে দান করতো না। সে নামাজ রোজা হজ তসবিহ তালিল কোরআন তেলাওয়াত যা করবার সব কিছু করত, কিন্তু সে যাকাত প্রদান করত না। তার মালের হক, তার মালের যাকাত ফিতরা, অন্যের হক সে প্রদান করত না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে গেলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমরা ওই ব্যক্তিকে সাপের মুখেই তাকে রেখে দাও, কারণ ওই মৃত ব্যক্তির জন্য তোমরা পৃথিবীর যেই কোনো প্রান্তেই খবর খনন করো, ওই জায়গার মধ্যেই সাপ থাকবে। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আমাদের কাছেও সম্পদ আছে না নাই? তো আমাদের কাছে যে সম্পদ আছে, আমরা যদি আমাদের সম্পদের যাকাত ফিতরাম সদকা যদি আমরা না করি, তাহলে আমাদের কবরের মধ্যেও সাপ থাকতে পারে। সচরাচর কিন্তু কবরের মধ্যে সাপ যদি থাকে, সেটা কবর খনন করবার সময় দেখা যায় না। কবর খনন করবার সময় দেখা যায় না। আপনি তো খবর খনন করে সর্বোচ্চ 8 ঘন্টা 40 মিনিট আপনি থাকেন। খবর খনন করে আপনি রেখে উপরে মাটি দিয়ে কবরের মধ্যে রেখে বাঁশ দেন, বাঁশের উপরে এক ধরনের চাটাই দেন, চাটাই দেওয়ার পরে উপরে মাটি দেন, মাটি দেওয়ার পরে আবার চাপা দেন, যাতে করে যদিও সাপ বের হয়, সে জিন্দগিতে জীবিত হলেও আর কবর থেকে আসার সুযোগ নাই। তো এই কবরের মধ্যে যাওয়ার আগে আগেই কবরের মধ্যে কোনো সাথী নাই, কবরের মধ্যে কোনো বন্ধু নাই, কবরের মধ্যে কোনো সঙ্গী নাই, কবরের মধ্যে কোনো সাহায্যকারী নাই। দুইটা সাহায্যকারী আছে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা সাহায্যকারী আছে? দুইটা সাহায্যকারী আছে। একটা হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন। আমরা যার উম্মত, আমার নবী রহমাতুল আলামিন উম্মতকে সাহায্য করতে পারেন। তো সাহায্য আপনি তখন পাবেন, আল্লাহ ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেই উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি যদি আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন করেন, আপনি যেই নবীর উম্মত হয়েছেন, যদি আপনি নবীর কথা মতো আপনি চলেন, তো কবরের মধ্যে যাওয়ার আগে আগে সাপ নয়, নবী আপনাকে নবীর কোলের মধ্যে আপনাকে গ্রহণ করে নেবেন। কয়টা সত্তা আছে বললাম? আপনি সম্পর্ক করতে হবে, একটা হচ্ছে স্রষ্টা হিসাবে আল্লাহর সাথে, বান্দা হিসাবে আল্লাহর সাথে, আরেকটা সম্পর্ক হচ্ছে উম্মত হিসেবে নবীর সাথে। এই দুইটা সম্পর্ক যখন আপনি পাকাপুক্ত করে ফেলবেন, কবরে আপনার কোনো টেনশন নেই। তখন নবী বলবেন, উম্মত টেনশন করো না, সমস্ত মানুষ তোমার ভাই ব্রাদার যারাই এসেছিল তোমার সাথে কবরের পরে সবাই চলে গিয়েছে, আমি নবী রহমাতুল আলামিন আজ তোমার জন্য একাই যথেষ্ট আছি, টেনশন করো না, সবাই চলে যাক, আমি নবী তোমার জন্য আছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
এই জমিন সৃষ্টি করলেন পানির উপরে। বর্তমানেও জমিন কিসের উপরে আছে? আমরা যখন কয়েকটা পাইপ যখন আমরা গাড়ি নিচ থেকে কি বের হয়? পানি বের হয়। তার মানে আমরা বলতে পারি মাটির নিচে কি আছে? পানি আছে। পানির নিচে কি আছে? পানির নিচে আগুন আছে। আগুনের নিচে কি আছে? লোহা আছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, 114 সূরার অর্ধেক কত? 57। কোরআন শরীফের মধ্যে 57 নম্বর সূরার নাম সূরা হাদিদ। কোরআন শরীফের 57 নম্বর সূরা। কোরআন শরীফকে যদি আপনি 2 ভাগ করেন, 114কে 2 ভাগ করলে কত হয়? 57। কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা বললাম? 114টা। তো 114কে 2 ভাগ করলে 57 হয়। কোরআন শরীফের মধ্যে 57 নম্বর সূরার নাম সূরা হাদিদ। আর হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। হাদিদ শব্দের অর্থ কি? লোহা। পৃথিবীটা তো গোল। পৃথিবীটা কি? গোল। পৃথিবীর মধ্যে লোহা। পৃথিবীর মধ্যে কি? লোহা। লোহার উপরে আগুন, আগুনের উপরে পানি, পানির উপরে জমিন। তো পানির উপরে যখন কিছু রাখা হয় এটা ভাসমান থাকে। তো আল্লাহ যখন পানির উপরে জমিন সৃষ্টি করেছেন তখন জমিন নড়তে শুরু করলেন। তো যাতে করে জমিন নড়তে না পারে আল্লাহ পাক জমিনের মধ্যে ফেরেক মারলেন। ওয়াল জিবালা আওতাদাম। ফেরেক, ফেরেক বুঝেন তো? পাহাড় হচ্ছে পৃথিবীর ফেরেক। পাহাড় হচ্ছে কি? পৃথিবীর ফেরেক। প্রায় সময় ভূমিকম্প হয়। কেন হয়? কারণ আমরা পাহাড় কেটে কেটে আমরা চলাচলের রাস্তা করে ফেলছি। অনেক জায়গাতেই পাহাড় নেই, কেটে ফেলা হয়েছে। তো পাহাড় তো হচ্ছে ফেরেক পৃথিবীর। তো ফেরেক যদি না থাকে সেটা তো নড়াচড়া করবেই, সেই জন্য ভূমিকম্প হয়। যাই হোক, আল্লাহ পাক যখন পানির উপরে জমিন সৃষ্টি করেছেন জমিন নড়তে শুরু করলো। আমার আল্লাহ ফেরেক মারলেন, অর্থাৎ পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় যখন সৃষ্টি করলেন তখন জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্যান্বিত হলেন, অদ্ভুত হলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। জিবাল মানে পাহাড়। আল্লাহ, এই পাহাড়ের চাইতে মনে হয় শক্তিশালী আর কোনো কিছু নাই। এত বড় জমিনকে নড়াচড়া বন্ধ করে দিয়েছে পাহাড়, তাহলে পাহাড় হয়তো খুব বেশি শক্তিশালী। আল্লাহ, পাহাড়ের চাইতে কি শক্তিশালী আর কোনো কিছু আছে? আল্লাহ বলেন, নাম আল হাদিদ। এটা হলো লোহা। লোহার এমন শক্তি যে বিশাল পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দিতে পারে লোহার মাধ্যমে। ফেরেশতারা আরও আশ্চর্যান্বিত হলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হালমিন খালকিকাম শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, এই লোহার চাইতে কি আরও শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ পাক বললেন, নাম আন্নার। সেটা হলো আগুন। আগুনের শক্তি লোহার চাইতে আরও বেশি। আপনি যদি আগুনের মধ্যে লোহা দেন তখন লোহা কি হয়ে যাবে? গলে যাবে। ফেরেশতারা আরও আশ্চর্যান্বিত হলো। আল্লাহর কাছে বললেন, হালমিন খালকিকাম শাইউন আসাদ্দু মিনান নার। আল্লাহ, আগুনের চাইতে মনে হয় আর শক্তিশালী কোনো কিছু নাই। আল্লাহ বলেন, নাম আছে। সেটা কি? সেটা হলো আল মা, পানি। আগুনের চাইতে শক্তি বেশি কার? পানি। আপনার ঘরের মধ্যে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস ডাকবেন, এরা এসে কি করে? পানি দেয়। পানির মাধ্যমে আগুন বন্ধ হয়ে যায়। ফেরেশতারা আশ্চর্যান্বিত হলেন, আল্লাহ, এই পানির শক্তি তাইলে সবচাইতে বেশি। আল্লাহ বলে, নাম পানির চাইতেও আরও শক্তিশালী আছে। আর রিহ, রিহ মানে বাতাস। বাতাসের চাইতে পানির চাইতে বাতাসের শক্তি বেশি।
আপনি 10 তলা বিল্ডিং তুলেছেন, নিচে পাইপ বসিয়ে দিয়েছেন, আর একটা মেশিন অন করে দিলেন, পানি 10 তলা উপরে চলে যায়। কিভাবে যায় পানি উপরে? কিভাবে যায়? বাতাসের মাধ্যমে, রিহের মাধ্যমে। বাতাসের দেখবেন সমুদ্রের এক প্রান্তের পানি অন্য প্রান্তের মধ্যে চলে যায়। কিভাবে যায়? এটা বাতাসের মাধ্যমে। ফেরেশতারা আশ্চর্যান্বিত হলেন, আল্লাহ তাইলে বাতাস সবচাইতে বেশি শক্তিশালী, বাতাসের চাইতে শক্তিশালী আর কোনো কিছু নাই? আল্লাহ বলেন আছে। বলে সেটা কি? বলে সেটা হলো as-sadqatu তারাদ্দুল বালাম। আমার যেই সমস্ত বান্দারাম আমি আল্লাহর রাস্তায় দান করে, ওই দান বাতাসের চাইতেও আরও বেশি শক্তিশালী। ওই দানের শক্তি কতটুকু? আমি আপনাদেরকে বলেছিলাম, মানুষ আজরাইলের হাত থেকে, পৃথিবীর যতই শক্তিশালী কোনো কিছু হোক, আজরাইলের হাত থেকে আসার ক্ষমতা কারো নেই। কিন্তু ওই যে যুবক 6 দিরহাম দান করেছিল, সে কার হাত থেকে বেঁচেছে? আজরাইলের হাত থেকে। অর্থাৎ তাহলে বোঝা গেল, বান্দা যখন দান করে, তাহলে সবচাইতে কঠিন মুসিবত হলো আজরাইলের হাত থেকে বেঁচে থাকা। কোনোভাবেই মানুষ আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না। দানের এমন শক্তি যে আজরাইলের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে, সেটা হলো আল্লাহর রাস্তায় দান করা। তাহলে আমাদের দানের হাত বাড়িয়ে দিতে হবে। কথা বলেন। এই বছরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত ফিতরা নির্ধারণ করে দিয়েছেন। কত টাকা কারো জানা আছে? 110 টাকা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছে কত? 110 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ হলো 2805 টাকা। কত? 2805 টাকা। আর সর্বনিম্ন হলো কত? 110 টাকা। অর্থাৎ আপনি সর্বোচ্চ 2805 টাকা দিতে পারেন, আর সর্বনিম্ন 110 টাকা দিতে পারেন। এখন কথা হলো, আমার অবস্থা আর আপনাদের অবস্থা কি সেম? সবার অবস্থা কি সেম? এখন আমাদের বাংলাদেশের সবাই গণহারে, বাংলাদেশ সরকার বলে দিয়েছে সর্বনিম্ন হলো 105 টাকা, 110 টাকা। গণহারে সবাই 110 টাকাই দেয়। তাইলে কি হবে? অর্থাৎ আপনি তো জানেন আপনার অবস্থা কেমন আছে। 110 টাকা কে দিবে? যে যার অবস্থা সবচাইতে নিম্ন স্তরের, যে ফিতরা খেতে পারবে না, যে ফিতরা খেতে পারবে না, সে ফিতরা দিতে হবে। আর যে ফিতরা দেয় সে খেতে পারে, আপনার অবস্থা অনুযায়ী আপনি ফিতরা দান করবেন। সর্বনিম্ন হলো কত বলছি? 110 টাকা। অনেক মানুষ ঈদের দিন ফিতরা দান করে। তো ঈদের দিন ফিতরা আপনি কেন দিলেন? ফিতরাটা এই জন্য দিতে হয় যাতে করে আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা গরিব মিসকিন রয়েছে, তারাও যেন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে। আপনারা যারা টাকা পয়সা আছেন, সবাই তো আছে, ঈদের মার্কেট ইল্লা মাশাআল্লাহ রমজানের প্রথম থেকেই শুরু হয়েছে, এখনও পর্যন্ত করছেন। ঈদের আগের দিন পর্যন্ত করবেন না? তো যাদেরকে আপনি ফিতরা দিচ্ছেন, আপনি যদি ঈদের আনন্দটাকে উপভোগ করবার জন্য আগ থেকেই প্রস্তুতি নিচ্ছেন, তো আপনার ফিতরাটা যদি গরিব মিসকিনদেরকে আগেই দিয়ে দেন, তাহলে সেও আপনার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারবে। এখন আপনি দিচ্ছেন কখন? ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে দেওয়ার মাধ্যমে তার তেমন উপকার হচ্ছে না। আপনার ঘরের ফিতরাটা যদি আপনি ঈদের আগেই এখন থেকেই দেওয়া শুরু করেন, তাহলে তার প্রয়োজনীয় কোনো কিছু জিনিস কিনবার আছে, খাবার জিনিস আছে, বা পরিধেয় বস্তু আছে,
বা অন্য অন্য যে সমস্ত জিনিস তার কিনবার প্রয়োজন, এটা দিয়ে সে কিনতে পারবে। আপনি তো ফিতরা দিতেই হবে, তাহলে আগে দিলে সমস্যা কি? আমরা আগ থেকেই দেওয়ার চেষ্টা করব। ঈদের আগে অর্থাৎ সুবে সাদেকের আগে যেই বাচ্চা, ঈদের দিন আজানের আগে সুবে সাদেকের আগে যেই বাচ্চা জন্মগ্রহণ করবে ওই বাচ্চার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। কি বলছি? সুবে সাদেকের আগে যেই বাচ্চা জন্মগ্রহণ করবে ওই বাচ্চার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। সুবে সাদেকের পরে যদি সে জন্মগ্রহণ করে তাহলে আর ফিতরা দিতে হবে না। সুবে সাদেকের আগে যদি জন্মগ্রহণ করে তাহলে দিতে হবে। আপনার রোজা ঝুলন্ত অবস্থা থাকে, কী অবস্থায় থাকে? ঝুলন্ত অবস্থা থাকে। আপনি যখন ফিতরাটা প্রদান করেন এর মাধ্যমে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো আপনি কি চান আপনার রোজা ঈদের দিন সকাল পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকুক? আপনারা চান কেউ? যদি চান তাইলে ঈদের দিন সকালে দিতে পারেন। আর যদি চান যে আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক তাহলে এখন থেকেই আমরা আমাদের ফিতরা, আমাদের জাকাতের অংশ 40 ভাগের সম্পদের কত ভাগের? 40 ভাগের 1 ভাগ, শতে 2.5 টাকা, আর 1 লক্ষ হলে 2,500 টাকা। 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকাকে আলাদা করে এই 2,500 টাকা আপনার গরিব মিসকিনদের কাছে আপনি প্রদান করে দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হাজির কবুল করুক। সকলে বলুন আমিন।